দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের মধ্যে আজ মঙ্গলবার শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। একই সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সারা দেশে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। এবছর সারা দেশে মোট ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯,৩০,৩০৫ জন এবং ছাত্রী ৯,২৭,০৩৯ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে, প্রায় ৩,৬৬,০০০-এর বেশি শিক্ষার্থী। দেশজুড়ে ৩,৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মাঠ পর্যায়ে দীর্ঘ সময় ধরে চলা লোডশেডিং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে রাতের বেলায় পড়াশোনায় বড় ধরনের ব্যাঘাত ঘটছে। অনেক জায়গায় মোমবাতি ও হারিকেনের আলোয় শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার্থীরা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না থাকলে পরীক্ষার পরিবেশ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়। সব মিলিয়ে বিদ্যুৎ সংকটের বাস্তবতার মধ্যেও সারা দেশে শুরু হলো দেশের অন্যতম বৃহৎ পাবলিক পরীক্ষা এসএসসি, যা আগামী কয়েক সপ্তাহ ধরে চলমান থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।